গত বছর বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই খালের যে ময়লার বাগার ছিল এটা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছিলেন। তারপরে আমরা দীর্ঘ 2 মাস উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং আশেপাশের থানা বিএনপি অঙ্গ সংঘ নেতাকর্মীদেরকে নিয়ে আমরা স্ব উদ্যোগে এবং অনেক শ্রমিক ভাইকে সাথে নিয়ে আমরা এটা প্রায় দীর্ঘ 54 থেকে 58 দিনে আমরা এটা প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সমাপ্ত করে শেষ করে নিয়ে এসেছিলাম। এর মধ্যখানে নির্বাচন চলে এসেছে। নির্বাচনের 1.5 মাস পরে আমরা আবার লক্ষ্য করলাম এটার মধ্যে আবার আশেপাশে থেকে অনেক ময়লা, এখানে বিভিন্ন অবৈধ স্থাপনা আছে, বৈধ স্থাপনা আছে। আমরা রাজুককে এবং সিটি কর্পোরেশনকে জানিয়েছিলাম যে এই সকল অবৈধ স্থাপনাগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা তারা করেনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা 2 পাশে গাছ লাগিয়ে এবং মানুষকে বসার জন্য একটি সুন্দর পরিবেশ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ অতি দ্রুত সপ্তাহখানিকের মধ্যে আশা করি এটার পরিষ্কার কাজ শেষ করে এবং 2 পাশে গাছ লাগিয়ে এখানে একটি শিশুদের বাচ্চাদের জন্য পার্ক করা হয়েছে, সেটাও আমরা উন্মুক্ত করব ইনশাল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 40,000 ডোবা নালা খাল খনন করবেন। তারই ধারাবাহিকতায় আমরা নিজস্ব উদ্যোগে আমরা এটা করছি। পর্যায়ক্রমে আমরা এই এলাকা থেকে যে ধানের শীষের প্রতিনিধি SM জাহাঙ্গীর সাহেব জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং এই এলাকার মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মুস্তফা জামান সাহেব এবং মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক বর্তমান ক্রীড়ামন্ত্রী আমাদের আমিনুল হক সাহেবও এটা সম্পর্কে ওয়াকিবহাল এবং তারা আমাদের কাছে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখছেন। আমরা এটা এই এলাকার হাজার হাজার মানুষ যাতে এটা উপভোগ করতে পারে এবং একটি সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে কাজ করছি। ইনশাল্লাহ সরকারিভাবেও এটা আমরা উদ্যোগ নিচ্ছি, এটা যাতে সারা উত্তরার মধ্যে একটি সুন্দর হাতির জেলের আদলে আমরা এটা সামনে আমাদের পরিকল্পনা আছে। এটা আমরা ওইভাবে গড়ে তোলা এবং পরিবেশ বান্ধব হিসাবে যাতে এখানে বিকালে এসে বাচ্চারা এবং সাধারণ মানুষ এটা উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমি সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি ইনশাল্লাহ এবং করে যাব।